নীলফামারীর অন্যতম প্রসিদ্ধ একটি শহর সৈয়দপুর। আর সেই সৈয়দপুরের ঐতিহ্যবাহী মুখরোচক খাবার হচ্ছে গরুর চাপ। মশলা মেশানো কাঁচা মাংস তেলে ভাজার পর তৈরি চাপের ঘ্রাণ যে কোনো ভোজন রসিক মানুষকে আকৃষ্ট করে মুখরোচক এই খাবারটি খাওয়ার। সৈয়দপুর শহরে প্রায় 15-20টি হোটেলে প্রতিদিন মানুষ এই সুস্বাদু খাবারটি খাওয়ার জন্য বিকেলের পর থেকে রাত অবধি ভিড় জমায়। আমরা যে হোটেলে এখন আছি এই হোটেলের যিনি এখানে চাপ তৈরি করছেন সেই কারিগর এবং তার পাশাপাশি আমরা যারা এখানে আজকের এই চাপ খেতে এসেছেন তাদের সাথেও কথা বলবো। চাপ খাইতে ঢাকা থেকে আসি এবং যখনই সৈয়দপুরে আসি এই চাপটা আমাকে খেতেই হবে, না খাইলে শান্তি নাই। चाप पूरी खा रहे हैं यहाँ पर, बहुत सुनामी चाप पूरी का सैदपुर में। इधर शाम का टाइम बहुत भीड़ होता है, सब लोग चाप खाते हैं। ঢাকা থেকে যখনই কাজের প্রয়োজনে আসি একবার ঢু না মারলেই না, ট্রিপটাই ইনকমপ্লিট হয়ে যায় যদি এই চাপটা না খাই। কাঁসাই থেকে মাংস কিনে নেই, নেওয়ার পরে ওটাকে থেতলানো হয়, যেগুলো মশলা আমরা তরকারির মধ্যে রান্নার মধ্যে দিই ওই মশলায় মিক্সার করা হয়। 10-15-20 মিনিট পর চাপটা আমরা বানাই। আগের থেকেই বানাইছিল কিন্তু আমরা 30 বছর থেকেই দেখতেছি। সৈয়দপুরে গরু মাংসের চাপ খাওয়ার প্রচলন শুরু হয় 1947-এর পর থেকে। 1947-এর দেশ বিভাগের পর ভারত থেকে মুসলিম অবাঙালি জনগোষ্ঠীর একটি বড় অংশ সৈয়দপুরে আসে। তাদের কৃষ্টি ও সভ্যতার একটি অংশ হলো মেহমানদের গরু মাংসের মুখরোচক বিভিন্ন খাবার দিয়ে আপ্যায়ন করা। এরই অংশ হিসাবে হোটেলগুলোতে সেই সময় থেকেই গরুর মাংসের বিভিন্ন প্রকারের কাবাব ও চাপ বিক্রি শুরু হয়। ক্রমেই এই চাপ উত্তর জনপদে ব্যাপক সমাদৃত হয়। গরু চপ খাইতে রংপুর, আপনার রাজশাহী, খুলনা, ঢাকা এখান থেকে লোক আসে। নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর সব জায়গা থেকে লোক আসে এখানে। 15-20 কোনো দিন 12 মানে অ্যাভারেজ আপনি 15 ধরুন এই ধরনের যায়। চপ যায়, তার সঙ্গে লুচি যায়, পুরি যায়, তার সঙ্গে পরোটা যায়, গরু ভুনা যায়, মুগ ডাল যায়, সবজি যায়, ওর সঙ্গে চলে যায়। আজ এই গরুর চাপ শুধু নীলফামারী না, সারা দেশে এর চাহিদা বাড়ছে। সৈয়দপুরে এসে চাপ খাবে না এমন ভোজন রসিকের সংখ্যা খুবই কম। এটি দীর্ঘ 70 বছর ধরে সৈয়দপুরের ক্রেতার কাছে অত্যন্ত সমাদৃত। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, সৈয়দপুর, নীলফামারী।